হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ঝাল ঝাল মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বাইরের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব। তার মধ্যে কিন্তু মাছ মাংস খেতে মোটেও ভালো লাগবে না। আর আমার নিজের কাছে মনে হচ্ছিল একটু ঝাল ঝাল কিছু হলে মনে হয় ভালো হতো। তখন ভেবে দেখলাম অল্প সময়ের মধ্যে কি করা যায়। তো একটা ডিম আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আলু আর ডিমটা আমি সিদ্ধ করে নিলাম, সাথে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি করে রেখেছি। আর কিছু শুকনা মরিচ তাওয়াতে আমি টেলে নিয়েছি। এবারে আমি শুকনা মরিচের ডাঁটিগুলো ফেলে দিচ্ছি। আজকে এমন একটা রেসিপি তৈরি করব, আর ঝাল ঝাল করে যদি এই রেসিপিটা তৈরি করা যায়, রেসিপি সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। মরিচের ডাঁটিগুলো ফেলে দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। মাঝে মাঝে একটু ফাঁকিবাজি দিতে হয়, সবসময় কিন্তু রান্নাবান্না করতে মোটেও ভালো লাগে না। যেরকম ধরেন যে ধরি মাছ নাসুই পানি এই টাইপের একটা কিছু। তো মরিচটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর মরিচের সাথে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। পেঁয়াজটা একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর আবারও মরিচ পেঁয়াজের সাথে ধনেপাতাটা খুব ভালো করে একটু মেখে নিব। আর এই যে সরিষার তেল যখন দিতে যাচ্ছিলাম, সরিষার তেলটা এমন ঘাটতেরা হাতের মধ্যে পড়বে না, সে হাতের বাহিরে পড়বে। তো যাই হোক, এরকম কিছু একটা হলে কোনো ব্যাপার না। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি ডিমটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ডিমটা ভালো করে ম্যাশ করার পর এখানে আমি আলুটাও ম্যাশ করে নিচ্ছি। ডিম দিয়ে আলু ভর্তাটা যে কি মজার রে ভাই, যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি বাসার সবাই খুবই পছন্দ করবে। এই পর্বে কিন্তু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আর ভর্তার আর একটু বেশি করে টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার ফলে কিন্তু ভর্তা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যারা ঘি পছন্দ করে না তারা ঘিটা বাদ দিতে পারেন। এই পর্বে কিন্তু আমার ভর্তা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারফুল ভর্তা রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে। ঘরে যখন মাছ মাংস কিছু থাকবে না, তখন কিন্তু এরকম একটা সহজ রেসিপি তৈরি করে বাসার সবার সাথে পরিবেশন করতে পারেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।